किसने जर्रू को उठाया, किसने जर्रू को उठाया और सहरा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को ज़माने भर का मौला कर दिया। दुर्फशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थी जो राह पर औरों के हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। उंगुली दिया पानी बेर হয়, उंगुली इशारा দেয়, চার দুই টুকরা হয়ে যায়। এই রকম যত মুজিজা নবীজির আছে, কতগুলো আছে এমন মুজিজা গোনা সম্ভব না। ইন্তেখাবে দফতরে তকবীন আলম জাতে ও বরতরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও, সব নবীর মুজিজা এক জায়গায় করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সমান হবে না। ওনার একার মুজিজা সব নবীর মুজিজার চাইতে বেশি। এই মুজিজাগুলোকে যারা না মানবে তাদের ঈমান নাই। নাস্তিকদের কাছে যারা যায় তারা নবীর শানও বুঝে না, নবীর মানও বুঝে না, নবীর মুজিজাও বুঝে না, নবীর মাকামে নবুয়ত তারা বুঝেই না। কেউ যদি মাকামে নবুয়ত না বুঝে ও শাফাআত পাবে না, ও হাউজে কাউসার পাওয়ার উপযুক্ত উম্মত না। শুধু কালেমা পড়লেই চলে না। এ কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের সন্তানকে নবীর মাকাম শিখান। আমি তো বলি স্কুলে তো পড়াশোনা নাই এখন নবী শিখানোর, তো কমাস কম আপনারা আপনাদের কৌশলে নিজের সন্তানরে ঈমান শিখান, কৌশলে শিখান। কৌশলে কেমনে শিখাইবেন? শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আমাকে বলতেন এক সময়, মাথায় হাত দিয়ে গেলেন, সবাই কাদিয়ানি চিনাবি, এটা বলতেন আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তো আমি কাদিয়ানি চিনাইতে যে আমি ওই সময় থেকেই বয়ানে বলতাম যে আপনারা যারা নতুন ফ্ল্যাট করেন অথবা নতুন বাড়ি করেন, বাড়ির গেট করেন অথবা দোকান করেন, মুসলমান হিসেবে দোকান দিছেন, দেন না? সাইনবোর্ড যেটা দেন সেটার ভিতরে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের বরকত লন। অথবা ঘরের গেটের ভিতরে এক পাশে মুহাম্মদ এক পাশে আল্লাহ লিখে থুয়ে দেন, তাই না? আবার এই মাসের সাথেই পৃথিবীর শ্রেষ্ঠ এক বেদনার ইতিহাস জড়িয়ে রয়েছে। এই মাসেই 12ই রবিউল আউয়ালে পিয়ারা নবী তার উম্মত থেকে পর্দা করে উম্মত থেকে বিদায় নিয়ে আলমে বরজখে পাড়ি জমায়েছিলেন। সেই বেদনা বিদুর যে ঘটনাটা, এটাও সংগঠিত হয়েছিল এই মাহে রবিউল আউয়ালে। এক কথায় মাহে রবিউল আউয়াল এটা বিশ্ব নবীর আগমনের এবং তিরোধানের মাস। এ মাসে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এ মাসেই আবার বিদায় নিয়ে চলে গেছেন। তাই এই মাসের সাথে এক জটিল স্মরণীয় সম্পর্ক উম্মতে মুসলিমার এ মাহে রবিউল আউয়ালের সাথে জড়িয়ে আছে। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রবিউল আউয়ালের কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে মতবিরোধ রয়েছে। মশহুর তো আছে, প্রসিদ্ধ আছে যে 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, কিন্তু মুআররিখিন মুহাক্কিকিন উলামা হযরতগণ, অভিজ্ঞ পারদর্শী বিশুদ্ধ ইতিহাস চর্চাকারী বিজ্ঞ আলেমগণের বক্তব্য হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন ঠিক, কিন্তু তারিখটা 12ই রবিউল আউয়াল নয়। অধিকাংশ বিজ্ঞদের বক্তব্য হল নবীজির জন্মের তারিখটা 9 তারিখ, 9 রবিউল আউয়াল। প্রশ্ন হইল, পৃথিবীর শ্রেষ্ঠতম খুশির ঘটনা যেটা সংগঠিত হলো রবিউল আউয়ালে, যে এই ধরাপৃষ্ঠে আগমন করলেন
পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ঘটনাটা ঘটল, আর আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই ঘটনাটার তারিখটাও ভুলাইয়া দেওয়া হলো। যে কেউ বলে 12 তারিখ, কেউ বলে 9 তারিখ, কারণ কি? অথচ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মাকাম, আল্লাহর পরেই তো যার স্থান, তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যিনি সম্মানী, তিনি হলেন আপনার আমার নবী। আল্লামা সাদি বড় সুন্দর করে বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা। বুজুর্গ তু ই কিস্সা মুখতাসর বা'দাজ খুদা, বুজুর্গ তু ই কিস্সা মুখতাসর। আল্লামা সাদি বলেছেন যে বিশ্ব নবীর শান ও মাকাম বর্ণনা করা তো সম্ভব না, তবে এক কথায় এটা বলা যায়, আল্লাহর পরেই যার স্থান, তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় শ্রেষ্ঠ মহামানবের আগমন যে তারিখ হলো, এই তারিখটাই কিনা রব্বুল আলামিন তেলাফ আর মতনৈক্যের তারিখ বানায়া দিল। কেউ বলে 12, কেউ বলে 9। তারিখটা কেন নির্ধারিত হলো না? ইতিহাসের পাতায় এই তারিখটা সংরক্ষিতই বা কেন আল্লাহ পাক দিন হিসেবে রাখলেন না? আসল কথা হলো আল্লাহ পাকের কাছে এটা পছন্দ না যে কারোর জন্মের দিন অথবা মৃত্যুর দিনকে পালন করা হোক, দিবস পালন করা। শরীয়তে ইসলামে, আল্লাহ তাআলার শরীয়তে এটা আল্লাহ পাক আহকাম হিসেবে রাখেন নাই। এটা আল্লাহর পছন্দ না। যদি পছন্দ হতো তাহলে আদম বাবার জন্ম তারিখও সহিফায় লেখা থাকতো। যদি পছন্দের হতো তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ কিতাবে লেখা থাকতো, ইনজিলে লেখা থাকতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখ জবুরে লেখা থাকতো। এইভাবে কোরআনের আয়াত হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লেখা দিতেন, কিন্তু লেখে তো দেন নাই। রাতের ফজিলত বর্ণনা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দিনের ফজিলত বর্ণনা করেছেন। মাসের ফজিলত কোরআনের আয়াত দিয়ে বর্ণনা করেছেন। রাতের কসম করে কথা বলেছেন, ওয়ালায়ালিন আশর। মাসের ফজিলত বর্ণনা করেছেন, শাহরুর রমাদান। কিন্তু নবীর জন্ম তারিখটা বললেন না। কোরআন নাজিলের রাত বললেন কোনটা, কোরআন নাজিলের মাস বললেন কোনটা, কিন্তু নবীর জন্মের মাস কোনটা এটাও বললেন না, অথবা তারিখটাও নির্ধারিত করে কোরআনের আয়াতে বলে দিলেন না। তার মানে হলো উম্মত এ তারিখ স্মরণ রেখে তারিখ পালন করুক, এটা আল্লাহ পাকের পছন্দ না। দিবস পালন এটা যদি আল্লাহ পাক কোনো বিধান বানায়া দিতেন, তাহলে বিধান বানান নাই তাই যেই দিবস পালন আমরা করি, জন্মদিন, মৃত্যুদিন, দিনের অভাব নাই, আরেকটু আগায় বসতে হইব, আরো আগায় বসতে হইব, জায়গা নাই, আরো আগায় বসতে হইব। আর আপনি যা ডিস্টার্ব দেওয়ার একবারে দিয়ে হালান, আপনি আরো যা নড়াচড়া করবেন একবারে করে হালাইবেন, এরপরে আর আপনার নড়াচড়া নাই। ঠিক আছে? হ্যাঁ, আগায় বসেন, আগান আগান। যারা সামনে জায়গা রাখছেন তারা একটু আগায় নিলে আর এক ভাইয়ের বসার জায়গা হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। তো মুহতারাম হাজিরিন, আমি কিন্তু খুব কাটা কাটা কথা, এক একটা কথার সাথে আর একটা কথা জোড়া লাগানো কথা, দানার মতো কথা, একটা ছুটলে আর একটা যায় বুঝতে কষ্ট হয়ে যাব। এ কারণে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদ দিলেই হুজুর আপাতত এইদিকে
তাওয়াজ্জুহ এই দিকে থাকবেন ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, তাই আমি কি বললাম, দিবস পালন এটা আল্লাহর পছন্দ না। যদি এটার পছন্দ বানায় দিত, বানায় দেয় নেই, তাই যে দিবস পালিত হয়। কারোর দেশে বাপের জন্মদিন পালিত হয়, মায়ের জন্মদিন পালিত হয়, বিবির জন্মদিনও পালিত হয়, এমনকি মৃত্যু দিবস পালিত হয়, আবার নেতার জন্মদিনও পালিত হয়, নেত্রীর জন্মদিনও পালিত হয়, আবার নেতার মৃত্যু দিবসও পালিত হয়, এমনকি বিয়ার দিনও পালিত হয়, ম্যারিজ ডে উদযাপিত হয়। সন্তানেরা বাবা মার বিয়ার মিষ্টি খায় তারিখ মতো। অক্টোবরের 8 তারিখে আব্বু আম্মুর বিয়ে হয়েছে, কেক কাটো আর মিষ্টি খাও, বিয়া দিবসও পালিত হয়। যেইভাবে দিবস পালন করে, এটা যদি শরীয়তের কোনো অংশ হতো, তাহলে এই দেশে স্বাধীনতার পর থেকে যতগুলো নেতা আইছে আর মরছে, জন্মেছে আর মরেছে, এদের সবার দিবস, এদের শোকের দিনে একদিন ছুটি, এদের জন্মের দিনে একদিন আনন্দ, কেক কাটাকাটির আয়োজন, এইগুলা যদি করা হয়, তাহলে 365 দিনে কর্ম দিবস একটাও তালাশ করে পাওয়া যাবে না। সব জন্ম দিবস আর মৃত্যু দিবসে রূপান্তরিত হয়ে যাবে, বুঝলেন নেই? আর যদি স্বাধীনতার পরের দিকে চলে যায়, তাইলে আর তো কোনো কথাই নেই। 4 ইমাম থেকে শুরু করে, মুহাদ্দিসিনদের জামাত থেকে শুরু করে, আইম্মায়ে মুজতাহিদিন অথবা আরো আগের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, তাবে তাবেঈন, সবার জন্ম দিবস মৃত্যু দিবস যদি পালন শুরু করেন, কোন নামাজের রক্ত তালাশ করে পাইবেন না। নামাজের রক্ত সেজদার সময়ও তালাশ করে পাইবেন না। সেই সময়ে দেখবেন যে একটা কেক লইয়া বসে থাকা লাগছে। সুতরাং আল্লাহ পাকের এটা কিনা পছন্দ না যে জন্ম দিবস পালিত হোক, মৃত্যু দিবস পালিত হোক। জন্ম দিবসের আনন্দ পালন করা জায়েজ হইলে সবচেয়ে বড় আনন্দের দিবসটাই হলো যে দিবসে জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজির আগমনের এই খুশি আর আনন্দটা শুধু মানুষের না, এটা সকল মাখলুকাতের। কারণ নবীজি শুধু মানুষের নবী না, নবীজি নবী রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির নবুয়ত শুধু মক্কার জন্য না, শুধু জমিনের জন্য না, রবের রুবুবিয়ত যেথায় যেথায় চলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত সেথায় সেথায় চলে ও চলবে। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। নবীজির নবুয়ত, রবের রুবুবিয়ত যেখানে যেখানে, নবীর নবুয়ত সেখানে সেখানে। খুশি তো খালি এক জায়গার না, খুশি তো আলামিনেরই খুশি। ফিরিস্তা, জিন, ইনসান, পাখপাখালি, গাছগাছালি, পানি, আগুন, সবাই খুশি হয়েছে। আগুনও খুশি হয়ে গেছে নবীর আগমনে, যে পারস্যের শত সহস্র বছর ব্যাপী প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী, যেটা রাষ্ট্রীয় বল ব্যবহার করে থামানো সম্ভব হচ্ছিল না, একদিক দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমি খুশি হয়ে গেছি, আমার আর নিবান লাগবে না, আমি একাই নিভে গেলাম। অগ্নিকুণ্ডলী খুশিতে একাই নিভে গেছে। তাইলে এই খুশিটা তো শুধুই মাত্র মানুষের জন্য না, সকল মাখলুকাতই তো খুশি হয়েছিল। কারণ এই খুশিটাই পৃথিবীর শ্রেষ্ঠ খুশি। তাই বলে এই খুশিকে শরীয়তে ইসলামের কোনো অঙ্গ ইবাদতের খুশি বানাইবার সুযোগ আল্লাহ পাক দেন নাই। যেহেতু শ্রেষ্ঠ খুশি, তাই এই খুশির দিনকে একটা ঈদের দিনও বানায় ভালাই, এমনটি এজাজত, এমনটি সুযোগ, এমন কোনো রুখসাত
আল্লাহ পাকের শরীয়তে রাখেন নাই, কারণ এই দিবস পালন আল্লাহর পছন্দ না। এই কারণে শরীয়তে ইসলামী ঈদ তিনটা বানানো যদি কেউ বানায় সে আল্লাহ পাকের হুদুদকে ভেঙে ফেলল, আল্লাহ পাকের সীমানাকে, আল্লাহ পাকের বাউন্ডারিকে সে আক্রমণ করলো, তোর ঈমান নষ্ট হয়ে যাবে। ঈদ কয়টা? দুইটা। আশ্চর্য বিষয় হলো মুসলমানের যে দুইটা ঈদ আল্লাহ দান করেছেন, এটা কোনো দিবস পালন নয়, দিবস পালনের হলিডে নয়। অন্যান্য কাফের মুশরিকের হলিডের মতো কোনো ডে পালন, এটা মুসলমানের ঈদগুলো নয়। কেউ যদি জন্মদিবস পালন করে তাহলে তারা তো ওই 25শে ডিসেম্বর পালনকারী খ্রিস্টানদের অনুকরণ করে তারা খ্রিস্টানদের অনুকরণকারী হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। জন্মদিবস খ্রিস্টানরা পালন করে, মুসলমান পালন করতে পারে না। মুসলমান জন্মদিবস পালন করবে না। হ্যাঁ, মুসলমান পালন করবে ঈদুল ফিতির, ঈদুল আযহা। এই দুইটা ঈদ আছে। তবে মনে রাখতে হবে এই ঈদের সম্পর্ক কোনো দিনের সাথে না। ঈদুল ফিতরের সম্পর্ক হইল মুসলমানের 1 মাস ব্যাপী লাগাতার সাধনার ইবাদতের সাথে। আল্লাহর হুকুম মতো শেষ রাত্রে রেখে এলো, আর সন্ধ্যাবেলায় আল্লাহ হুকুম করলো আর ইফতার করলো। সারাদিন সংযমের সাধনা করলো, 1-2 দিন না, পুরা মাস লাগাতার করলো। রাতের বেলায় কিয়ামুল লাইল পড়লো, ক্লান্ত বদনে রোজা রেখে আবার রবের খুশিতে 1 রাকাত 2 রাকাত না, 20 রাকাত তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করলো। শুধু তারাবি পড়েই শেষ করলো না, আবার ঘরে অন্ধকার কুঠুরিতে কিয়ামুল লাইল তাহাজ্জুদে সে দাঁড়ায়া রবরে তালাশ করলো। এই যে লাগাতার 1 মাস, হ্যাঁ, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং খুব গুনে গুনে হিসাব করে করে দিন আর রাতের গোলামিটা যে বান্দায় করলো, আল্লাহ বলে তোমাকে একটা মাগফিরাতের খুশি দান করলাম, এবার ঈদগাহে চলে যাবা, জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার তোমরা আনন্দ করো, ঈদ উদযাপন করো, তোমাদের ক্ষমার, তোমাদের ক্ষমা প্রাপ্তির, তোমাদের গুনাহ মাফ হওয়ার, তোমাদের জান্নাত দখল করার। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন যে রোজা রাখে না তার জন্য কিনা বোঝা যায় ঈদ শাওয়ালের 1 তারিখ না, ঈদ হলো রোজাদারের খুশির সময়, যে তার একটা গুরুত্বপূর্ণ ইবাদত শেষ হয়েছে, এই খুশিতে সে ঈদ উদযাপন করতেছে। তাহলে বলেন তো ঈদুল ফিতরের সম্পর্ক কোনো তারিখের সাথে না মাসব্যাপী ইবাদতের সাথে? ঠিক অনুরূপে ঈদুল আজহার সম্পর্ক হলো হজ্জে বাইতুল্লাহর মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে। সারা দুনিয়া থেকে সাদো কালো সাদা, ধনী দরিদ্র, আমির ফকির সবাই মিলা যে হজ্জে বাইতুল্লাহতে কাফন পরে আরাফার মাঠে হাজির হয়ে গেল, আর রবের কাছ থেকে যে ক্ষমা তারা গ্রহণ করলো, 5 দিনের সাধনার মাধ্যমে শরীয়ত ইসলামের সবচেয়ে কঠিন ইবাদত তারা সংগঠিত করলো। তারা আইয়ামুত তাশরিকের তাকবীর পড়ল, তাদের কণ্ঠে কণ্ঠ মিলায়া সারা দুনিয়ার বালেগ মুসলিম নর নারীরা আইয়ামুত তাশরিকের তাকবীর পড়ে হাজিদের মিছিলের সাথে অংশগ্রহণ করলো। এই যে গুরুত্বপূর্ণ একটা হজের ইবাদত সম্পন্ন হইল, এবার মুসলমানের খুশি। আল্লাহ বলেন কুরবানি করে ইবাদতের কারণে সারা দুনিয়ার মুসলমানরা এবার খুশি উদযাপন করো, এটা তোমাদের খুশির দিন। এর মানে এই নয় যে ইব্রাহিম বাবা 10 তারিখে কুরবানি করছে, অথচ কুরবানি হলো সুন্নাতু আবিনা ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিমের সুন্নত এটা। কিন্তু ইতিহাসের কোনো জায়গায়, কোনো কিতাবে, কোনো লেখায়, কোনো লাইনে, কোনো বাঁকে বুকে এটা নাই যে ইব্রাহিম বাবা কবে কুরবানি করেছেন, কয় তারিখে কুরবানি করেছেন। ইব্রাহিম বাবা কি 10 তারিখে কুরবানি করেছেন, না 11 তারিখে করেছেন, নাকি 12 তারিখে করেছেন?
অথবা ইব্রাহিম বাবা কি আদৌ জিলহজ মাসেই কি কুরবানি করেছেন? না, খুঁজে পাওয়া যায় না। বাবা ইব্রাহিমের কুরবানি কোন মাসে সংগঠিত হয়েছে এটা ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই, এটা জানে একমাত্র আল্লাহ তাআলা। তবে ইব্রাহিম বাবার নির্মিত ঘর তওয়াফ করে আরাফা, মিনা, মুজদালিফায় সাধনা করে যারা ইব্রাহিম খলিলের সন্তানের খাতায় নাম দিয়ে দিল, ইব্রাহিমের আজানে যারা উত্তর করে, তারা যারা বাইতুল্লাহতে অংশগ্রহণ করে ইব্রাহিমের দেয়া আজানের মুক্তাদি হিসেবে মসজিদুল হারামে হাজির হয়ে গেল, এবার তারা সুন্নতে ইব্রাহিম যেটা কুরবানির সুন্নতটাও আমল করবে, কিন্তু এটা তারিখ হিসেবে না, ইবাদত হিসেবে। আরাফা শেষ হয়েছে, হজ শেষ হয়েছে, এবার ক্ষমার খুশি, আল্লাহ পাকের মাগফিরাতের খুশি উদযাপনে 9 তারিখে আরাফা, 10 তারিখে কুরবানি শুরু হয়ে যাবে। সারা দুনিয়ার যেখানে যেখানে আরবি জিলহজের 10 তারিখ যখন হবে, তখন তাদের খুশির দিন স্টার্ট হবে। আল্লাহু আকবার কাবীরা। নির্ধারিত কোনো দিনের সাথে সম্পর্ক না, এটির সম্পর্ক ইবাদতের সাথে। এ কারণেই এই 12ই রবিউল আউয়ালে যারা কেক কাটাকাটি করে, রবিউল আউয়াল আসলে যারা জন্মদিনের র্যালি করে, এরা শরীয়তের হুদুদের উপরে আক্রমণ করে, ঠিক না বেঠিক? সুতরাং কোন মুসলমান তৃতীয় কোন ঈদকে জন্ম দিতে পারে না। ঈদ কয়টা? 2টা। অবশ্যই নবীর মুহাব্বত প্রকাশ করার জন্য আলাদা নির্বাচিত কিছু তরিকা আল্লাহ তাআলা শিক্ষাদান করেছেন। নবীর মুহাব্বত প্রকাশ করার জন্য খ্রিস্টানদের মতো কি কেক কাটার দরকার নাই। নবীর মুহাব্বত তো শিক্ষা প্রদানকারী কে? আল্লাহ তাআলা নিজে। কারণ নবীরে তো আমাদের সবাই লাগবে, নবীরে লাগবে না? নবীর শাফাত আমাদের সবার দরকার, সবার। নবীর হাতের হাউজে কাউসারের ভিখারি কাঙ্গাল আমরা সবাই। সঙ্গত কারণে নবীর ইশক তো প্রকাশ করা ইবাদত, ইশক প্রকাশ না করলে তো শাফাত হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে যাইতে পারতেছি না। আর শাফাত হাউজে কাউসার ছাড়া আপনার আমার মতো গুনাহগারের জান্নাত দখল করাও সম্ভব না। কারণ ইবাদত বন্দেগী দিয়ে কি জান্নাত পাওয়া যাইব? তো জান্নাত পাইতে হলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া হয়তো বান্দার নেক আমলের কারণে, বান্দার ঈমানের কারণে আল্লাহ পাক দয়া করব, অথবা আল্লাহর রাসূলের শাফাআতের কারণে আল্লাহ তাআলা তার বান্দার উপরে দয়া করব। শাফাআতের কারণে দয়া করবে আল্লাহ তাআলা, অথবা আল্লাহ পাক যদি এটাও পছন্দ করে, এই যে এখানে বসছি এইটাও যদি পছন্দ করে, পছন্দ করে বলতে পারে আল্লাহ তাআলা, যা অনেক দিন গুনাহ করার পরে মদিনা জামে মসজিদে তো একটু শরম পায়া আস্তাগফিরুল্লাহ বলছিলি, যা সব মাফ করে দিলাম আমি। বলতেও পারে, বলতেও পারে। রহমতে হক বাহানা মিজওয়াত। তবে বেরিয়া ইবাদত দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব না। এ কারণে বেরিয়া 500 বছরের ইবাদত নিয়ে দাঁড়ায়ও তার ইবাদত দিয়ে সে জান্নাতে যাইতে পৌঁছতে পারবে না। আল্লাহর রহমের ভিখারি হয়েই তাকে জান্নাতে যেতে হবে। বুখারীতে আছে, তাও 500 বছরের বেরিয়া ইবাদত আছে তার, কিন্তু তারপরে এই ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারতেছে না, আল্লাহর দয়া লাগতেছে। আবার পক্ষান্তরে আল্লাহ যদি কারোর উপরে দয়া করে, গুনাহগারেরও আল্লাহ জান্নাত দিতে পারে, গুনাহগারের উপরে। কারণ আল্লাহ তো মালিক, আল্লাহ হলো মালিক। মালিক কোনো জিনিস ইচ্ছা করলে ফিরিয়ে দিতে পারে। কি কে বলেন? আমি দোকানের মালিক, ওনার কাছে 5 টাকায় বেচছি, আপনারে ফিরিয়ে দিতে কথা কন না কেন? পারি না? আপনার কাছে 50 টাকায় বেচছি, কিন্তু আমার দোস্ত এসে দেয়, ওনারা বেশি তুমি লয়ে যাও, ফিরি দিতে পারি আমি, কারণ আমি তো দোকানের মালিক, আমি একজনকে দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা তো মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তিনি হাকিম ইয়াউমিদ্দিন না, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি। ইচ্ছা করলে গুনাহগারকেও বলতে পারে, যা ওই একদিন ইস্তিগফার করছিলি, এর লেগে মাফ করছি, যা যা বলে দিতে পারে। এ কারণে সহিহ হাদিসে আজব আজব বর্ণনা আছে, যেই বর্ণনাগুলো পড়লে শুনলে আশার সঞ্চার হয়,
যে হতে পারে আল্লাহ আমারও মাফ করে দিবে, এই আশা জাগ্রত হয়। যেমন বহু বর্ণনার ভেতরে একটা বর্ণনা হইল, ময়দানে মাহশারে এমন এক লোক দাঁড়াইব যার কোনো নেকি নাই, আল্লাহ তারে ডাক্কে নিয়া তার গুনাহকে গুনাহ শুরু করবে। এখন চিন্তা করে দেখেন তো, বিচারপতি যদি কারোর অপরাধ গুনে, তার তো হ্যাঁ, বিচারপতি আল্লাহ নিজে বান্দার অপরাধ গণনা করতেছে, অপরাধ গুনতেছে। এখন এই বান্দাটার এই নড়াচড়া করেন কি আপনি? কথা শোনেন, আমার দিকে খেয়াল করার কোনো দরকার নেই, আমার আরামও দেখার দরকার নেই, আপনি আমার কথা শুনবেন, ঠিক না? নড়াচড়া করলে ব্রেনের ভিতরে ক্যাট করে ওঠে। শোনেন, এই মানুষগুলা কি ব্যস্ত জানেন? আর ওনা করে মাইক দিয়ে দিলে আমি আমার বেল নাই, কিন্তু এরা কথা কইতেছে না, বয়া রয়েছে, বুঝতেছেন না? মজলিস যত নীরব হয় তত এটা বরকতপূর্ণ হয়, ফিরিস্তারা তখন এদের জন্য রহমতের দোয়া করতে থাকে। তা আল্লাহ নিজে গুনাহ গুনতাছে, মনে করেন যে সেই অপরাধীটা আমি আপনি হয়ে গেছি। যদি এরকম হয় যে গুনাহ গুনে, তাইলে আপনার আমার কি দশাটা হইব চিন্তা করে দেখেনি। তা আল্লাহ তাআলা এক বান্দার গুনাহ গণনা করা শুরু করবে, আর ঝুরির থেকে এমন এমন গুনাহ বাইর করতেছে যেই গুনাহগুলোর খবর বান্দা ছাড়া আর কেউ জানে না। এমন গুনাহ আমাদের জীবনেও আছে না নাই? হ্যাঁ, আমাদের জীবনে এমন গুনাহ আছে না যে গুনাহগুলোর খবর কে জানে? খালি যদি ইমামের গুনাহ মুক্তাদি দেখতো, পিছে ইক্তেদা করতো না। যদি আলোচকের গুনাহ শ্রোতায় দেখতো, শ্রোতারা সালাম আলকি দিত না। যদি বাবার গুনাহ সন্তান দেখতো, আব্বা বলে ডাক দিত না। যদি মায়ের গুনাহ সন্তান দেখতো, মা বলে ডাক দিত না। যদি বড় ভাইয়ের গুনাহ ছোট ভাই দেখতো, বড় ভাই বলে স্বীকৃতি প্রদান করতো না। যদি নেতার আকাম সাধারণ সমর্থকেরা দেখতো, ওকে নেতা বলে স্বীকৃতি দিত না। আছে না এমন গুনাহ? নাই আমাদের জীবনে? সবার জীবনে গোপন গুনাহ আছে, যা জানে কে? এইরকম গুনাহগুলা আল্লাহ গুনাহ শুরু করছে। এই গুনাহটা তুই করছিস না? জি করছি করছি করছি। একটা একটা করে সব স্বীকারোক্তি লইতাছে। নেওয়ার পরে এবার বলে কি, মাসাল তো মাসালা না, আমি উদাহরণ দিয়ে বলতেছি। নেওয়ার পরে বলে কি, মদিনা মসজিদে যে ওই যে কানছিলি না, আমার কাছে তওবা করছিলি, এই কারণে মাফ করে দিছি। খালি মাফ করি নাই, যা এই গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায়া দিলাম। দুনিয়াতে আমার 70 চাদর দিয়ে তোর গুনাহ সব ঢাইকা রাখছিলাম, আজকেও 70 চাদর দিয়ে ঢাইকা দিলাম, যা জান্নাতে চলে যা, মাফ করে দিলাম। এই হাদিসকে কোন কোন মুহাদ্দিস হাদিসে মুসালসাল বিযিহকের ভেতরেও আনে। কারণ কি? কারণ হলো হাদিসের দ্বিতীয় পার্টটা। বান্দা তখন আল্লাহরে কয় কি, আল্লাহ আরো গুনাহ বাদ আছে, ওইগুলা গুনেন নাই আপনি। কি কয়? বুঝছেন? বুঝছেন বিষয়টা কি? বুঝছেন তো? স্যার হইছেন কে? মানে আল্লাহ আল্লাহ তো গুনাহ কইনা টেনা কইছে, এটি মাফ করে দিছি, যা জান্নাতে জায়গা। কয় কি? কয় আল্লাহ আমার আরো কিছু গুনাহ আছে, এগুলো কেউ জানে না, এটি আছে, এটি বাইর করেন। এটা কি জন্য বাইর করতে কয়? হ্যাঁ, ওই যে লোক ঢুকছে, ওইগুলা যেহেতু মাফ করছে আর নেকি হইছে, এইটি বাদ রয়ে গেছে, এটিও যদি নেকি হয় তাহলে জান্নাতে মর্যাদাটা বড় হয়ে যাইব। আল্লাহ এটি বাইর করেন, এটিও গুনে। এখন কথা হইল, আল্লাহ যে এমনও কাউকে ক্ষমা করবে, কারণ হলো তিনি মালিকি ইয়াউমিদ্দিন। সহিহ হাদিসে বর্ণিত আরেক riwayat আছে, দুইজনকে আল্লাহ তাআলা বলবে, যা দোজখে যা, খালি গুনাহ করছস, নেকি বলতে কিছু নাই, যা জাহান্নামে চলে যা। একজন জোরে হাঁটবে, তাড়াতাড়ি যাবে, আর একজন আস্তে আস্তে যাবে। যে আস্তে যাবে, আল্লাহ তাকে বলবে, কিরে হাঁটস না কে রে, যা আস্তে হাঁটস কেন? আপনি যদি আবার মাপ করেন আর ডাক দেন, তাই আস্তে আস্তে হাঁটতেছি, আপনার রহমতের আশা করি। আল্লাহ পাক বললেন, আমার রহমতের উপরে আজও তোর এত আস্থা, যা তোকে রহমত দিলাম, মাফ করে দিলাম, যা যাওয়া লাগবে না।
যে দৌড়ে যাইতেছে ওকে বলবে, এই তুই এত তাড়াতাড়ি যাস কেন, দৌড়াস কেন, এত দোজখের দিকে জলদি যাও কেন? বান্দা তখন কেঁদে দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে কত হুকুম করছো, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, জাকাত দিতে, একটা হুকুমও মানি নাই। আজকে তুমি দোজখে যাইতে কইছ, এইটাও যদি না মানি তো তোমার বান্দা দাবি করুম কেমনে আমি? এর লেগা এই হুকুমটা মানার লেগা দৌড় দিছি আল্লাহ। আল্লাহ বলবেন, যা, আমার হুকুমের মর্যাদা যেহেতু তোর কাছে আছে, তোরেও মাফ করে দিলাম। সাবাকাত রাহমাতি আলা গাজাবি, আল্লাহ পাকের রহমত, দয়া, আল্লাহ পাকের গুসার উপরে বিজয়। আরেকটা বিষয় হলো, এটা তো আল্লাহর সরাসরি দয়া, দয়ার বর্ণনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নবী রাহমাতুল লিল আলামিন। এটা একটা যে নবীজি নিজের উম্মতের একটা উম্মতকেও দোজখে রাইখা নবী নিজে জান্নাতে প্রবেশ করবেন না। চিল্লায় জোরে কোন আলহামদুলিল্লাহ। তার মানে একজন উম্মত রেখেও নবীজি জান্নাতে যাবেন না, সবাইকে নিয়েই যাবেন। কারে আগে নিবেন? যার ভেতরে মোহাব্বত বেশি তাকেই তো আগে নিবেন। এ কারণেই তো নবীর লগে মোহাব্বত দরকার। হ্যাঁ, নবী যদি কাউরে পছন্দ করে ফেলায়, তাহলে নবী যদি কারোর ব্যাপারে শাফাত করে আর তার যদি একটা নেকিও না থাকে, আল্লাহ তাও নবীর শাফাতের কারণে হাবিবের শাফাতকে আল্লাহ পাক কবুল করবেন এবং তার উম্মতকে দোজখ থেকে বের করে দিয়ে দিবেন। আল্লাহু আকবার কাবীরা, দোজখ থেকে বের করে দিয়ে দিবেন। কারণ কি? কারণ হলো আমাদের নবীজি তো হাবিবুল্লাহ। আমাদের নবীজির শান কি? বলেন আওয়াজ করে, আমাদের নবীজির শান কি? আমাদের নবীজির শান হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। কোন নবীর শান কালিমুল্লাহ, কোন নবীর শান জাবিহুল্লাহ, কোন নবীর শান খলিলুল্লাহ, কিন্তু আমার নবীর শান হাবিবুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। কালিম কাকে বলে? কালিম বলা হয় যে আল্লাহরে সব বলতে পারে, যেমন মুসা আলাইহিস সালাম, উনি আল্লাহরে সব বলতে পারে। ভিক্ষুক একজন মুসা নবীর কয়, কই যান? কয় তুর পাহাড়ে যাই। আমারে বানাইছে কি লেগে জিজ্ঞেন তো। মুসা কালিম এটাও জিজ্ঞাসা করতে পারে, আল্লাহ এই হাত পা ছাড়া মানুষ বানাইছেন কেন? শেখ জাকারিয়া বলছেন ওনার কিতাবে, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাত পাও নাই বিকলাঙ্গ একজন কয়, জিজ্ঞেন তো এরকম বানাইছে কি লেগা? তো মুসা নবী যে কয়, আল্লাহ হাত পা ছাড়া হেরে বানাইছেন কি লেগা? কেন এটা জিগাইতেছে কেন? কয় জিগাইছে তাই জিগাই, কি লেগা বানাইছেন? বইল ওর দেহের মাপে মাপে দোজখে একটা ছিদ্রি আছে, ওরে দিয়ে এটা বন্ধ করবো, এর লেগে বানাইছে, এটা বলে দিও। সব জিগাইতে পারে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহরে পর্যন্ত বলে, আল্লাহ আপনি ঘুমান না কে? ইসরায়েলি রওয়ায়াতে এগুলো আছে, তাফসীরের কিতাবে আছে যে আল্লাহ আপনি ঘুমান না কেন? এটাও জিগায়, ঘুমান না কেন? এটাও জিগায়। আরে আপনারা বলবেন ইসরায়েলি রওয়ায়াত বলেন, সহিহ রওয়ায়াত, আলাইহিস সালাম যে সব বলতে পারে এবং মুসা আলাইহিস সালামের জবান যে বেশি চলে, উনি কালিমুল্লাহ। এ কারণেই মিরাজের রাত্রিতে আল্লাহর রাসূল যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে নিচের দিকে আসতেছেন, মুসা নবী বরাবর আসার সাথে সাথে কয়, নিচে যেতে পারবেন না, উপরে যান। 2 ওয়াক্ত নিয়ে গেছি, নিজের উম্মতরে দিছি, তাই নেন আর 50 কমাই লই আসেন, এটা বলে দিছে। আল্লাহর রাসূলকে এমন ভাবে আটকাইছে, নবীজি আর নিচে যায় না, নবীজি উপরের দিকে আবার আল্লাহর কাছে সফর করেছে। সহিহ বর্ণনা। তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিছে। এবার আবার আসতে পারে, কয় কি কত হইছে? কয় 45 হবে না, আবার যান। আবার পাঠাইছে, আবার গেছে, আবার ফেরত আইছে, 40 হইছে। এইভাবে 9 বার যাওয়া আসার পরে রইছে কত? 5। এই 5 নিয়েও যখন ইব্রাহিম বাবার কাছে দিয়ে আইতাছে, ইব্রাহিম বাবা কিচ্ছু কয় না, উনি তো উপরেই আছে, তাও কিছু কয় না। কিন্তু নিচের থেকে মুসা নবী কালিম আটকায়া দিয়া বলে, কই যান 5 লয়া? 2 পারে নাই আমার উম্মত, 5 কেমনে পারবো? এবার আল্লাহর রাসূল বলে,
যতবার আল্লাহর কাছে গেছি 5 করে কমাইছে। এই 5 লয়ে যদি যাই আর যদি এটারে 0 বানায়া দেয় উম্মতের কাছে, আমি নিয়ে যাব কি? আমার শরম করে, যাইতে পারবো না। এটা নিয়েই আমি চলছি। মুসা নবী আটকাইতেছি, কিন্তু খলিলুল্লাহ তো আটকায় না। তার কারণ কি? মুসা নবী আটকায় এ কারণে তিনি কালিমুল্লাহ, এ কারণে তিনি বলতেই পারে। আর খলিলুল্লাহ যে আটকায় না, কারণ তিনি খলিলুল্লাহ। তার কথা হইল, আল্লাহ যদি আগুনে পুড়তে কয় তো আগুনে পুড়তেও আমি রাজি। আল্লাহ যদি ছেলে জব করতে কয় তাও আমি রাজি। আল্লাহ যদি সন্তান বিবি বনবাস দিতে কয় তাও আমি রাজি। 50 ওয়াক্ত না, যদি 100 ওয়াক্ত দেয়, খলিল আল্লাহর হুকুমে 100 ওয়াক্ত নামাজ পড়তেও রাজি। এ কারণে তিনি খলিলুল্লাহ, যে তিনি আল্লাহরে খুশি করার জন্য সব করতে রাজি। এ কারণে তিনি বাধা টাধা দেয় না। তিনি কয় জানগা 50 ওয়াক্ত লে আইতেছে তখনও কয় যান, 5 ওয়াক্ত লে আইতেছে তখনও কয় যান। কিন্তু আমার নবী হাবিবুল্লাহ 5 ওয়াক্ত লইয়া যখন আল্লাহর রাসূল জমিনের দিকে রওনা করেছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রাসূল জমিনের দিকে আসতেছেন, তো আল্লাহ তাআলা তার হাবিবকে সুখবর দিয়া বলতেছে, বন্ধু হে, আপনি আমার হাবিব, হাবিবুল্লাহ। ওগো আমার হাবিব, দিয়েছিলাম আপনার হাতে 50, কিন্তু লয়ে যাইতেছেন 5। ভয় নাই বন্ধু, সংখ্যা কমাইছি, বয়া যান। কিন্তু আপনার উম্মতকে বলবেন, এ 5 ওয়াক্ত হিফাজত করলে আপনার হাতে প্রথম দেওয়া 50-এর বারাকা আপনার উম্মতকে আমি দান করব। এটা আপনার খাতিরে, আপনি হাবিবুল্লাহর খাতিরে, আপনার জন্য আমি সব পারি। এমনকি ময়দানে মাহশারেও আল্লাহ বলবেন বন্ধুকে, এত কাঁদতেছেন কেন, মাথা উঠান। যার জন্য মনে চায় খালি বলতে থাকেন, আর আমি মাফ করতে থাকবো। আল্লাহু আকবার। আপনি বলেন না কারে জান্নাত দিতে হবে, বলেন তাকে জান্নাতে পৌঁছায়া দিব। যেই নবীর এই সুপ্রিম অথরিটি, যে শাফাআতে কুবরা, যাকে আল্লাহ তাআলা দান করেছেন, তার সাথে খাতির না রাখলে তো উম্মতের উপায় নাই। কিন্তু তাই বলে তার সাথে খাতির রাখার তরিকা এটা না কেক কাটো, বুঝলেন? তার সাথে খাতির রাখার তরিকা এটা না র্যালি করো। তার সাথে খাতির রাখার তরিকা এটা না যে তার জন্মদিন পালন করো। তার সাথে খাতির রাখার জন্য তার কিছু হক আছে, সেগুলোকে উম্মতকে আদায়কারী হতে হবে। আমরা উম্মত হিসেবে আমাদের উপরে বিশ্ব নবীর কিছু হক আছে, এই হকগুলোকে আদায়কারী হইতে হবে। এই হকগুলোর ভেতরে বড় বড় 4টা হকের আলোচনা বুজুর্গরা বেশি করেন। 4টি হকের মধ্যে 1 নম্বর হক হলো তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। আল্লাহর রাসূলের উপরে আল্লাহর রাসূলের সকল কামালাত সহ, সকল যোগ্যতা সহ রাসূলকে রাসূল হিসেবে মানা। অর্থাৎ রাসূলকে খালি রাসূল মানলেই হয় না, শেষ নবী মানতে হয়। এটা নবীর কামাল, নবী শ্রেষ্ঠ নবী। যারা রাসূল মানে কিন্তু শেষ নবী মানে না, এরা শাফাআতের উপযুক্ত না, এরা ঈমানদার না, এরা কাফের। এই কারণেই কাদিয়ানীরা কাফের, বেঈমানরা কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের, অন্য নবীদেরকে যারা কাফের বলে না তারাও কাফের, কাফের যারা মনে করে না এরাও কাফের। কারণ এটা বিশ্ব নবীর হক যে নবীর কামালাতগুলোকে বিশ্বাস করতে হবে। খাতমে নবুয়তের উপরে বিশ্বাস স্থাপন করে শাফাআতওয়ালা পয়গম্বরের উম্মত হতে হয়। তুমি খাতমে নবুয়ত মানো না, তুমি মুসলমান না, তুমি মুসলমান না। কারণ আমার নবীর শান হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী আরো তাশরীহ করে বলেন লাউ কুনতু লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আমার পরে কেউ নবী হলে উমর নবী হইতো, কেউ নবী নাই আমার পরে। এটা নবীজির কামাল,
এইটা নিজেও বুঝে না, নিজের ছেলে মেয়েরে কি বুঝবে। আমাকে রিমান্ডে জিজ্ঞাসা করেছে এক পুলিশ অফিসার, রিমান্ডে জিজ্ঞাসা করছে, তাও হুজুর কাদিয়ানি কি আসলে কাফের? আসমান থেকে জমিনে পড়ছি আমি, এই কথা হই না। আমি বললাম আপনি এখন বলেন কাদিয়ানিরা কাফের, আপনি আমারে রিমান্ড করবেন কি? আমি বাইরে যাই বলবো আপনি কাদিয়ানি, কারণ আপনি বলেন যে কাদিয়ানি কাফের, তাছাড়া আপনি কাফের হয়ে যাবেন। আরে এইটা আসলেই কি কাফের সন্দেহ আছে আপনার? তাহলে আপনি কাফের। হুজুর এটা বলেন না হুজুর, হ্যাঁ আমি জানি কাদিয়ানিরা কাফের। নবীজির কামাল, বিশ্ববিদ্যালয়ে সন্তান পড়ায়া বড় শিক্ষিত বানাইছেন, কিন্তু নাস্তিকদের সান্নিধ্য গ্রহণ করতে করতে আপনার ছেলে শক্কে কামারও মানে না, শক্কে সাদারও মানে না, নবীর মুজিজা মেরাজও মানে না, নবীর উঙ্গুলি দিয়ে পানি বের হয় এটাও মানে না, কিছু মানে না। নবীর কোনো কামালকে সে মানতে রাজি না, ও তো ইমানদারি নাই, বেঈমান হয়ে গেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, নবীর মুজিজা যারা মানে না তাদের ঈমান আছে? আমার নবীজির উঙ্গুলির পাওয়ারটা মানতেছে না, ও নবুয়তির পাওয়ার না, উঙ্গুলির পাওয়ারটা মানে না। উঙ্গুলির পাওয়ার কি? শাক্কাল কামার, ইশারা করছে আর আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের উপরে পড়ে গেছে। যদি কারোর সন্দেহ হয় তাও সে বেঈমান। সন্দেহ হইল বেঈমান, যে আকাশে যে চাঁদ দেই খেলোই পরে মানমুনি না, কোরআন বলে তোকে মানতে হবে। যদি বলে নবীর মিরাজ মানি না, না, কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মিরাজের বর্ণনা কোরআন দিয়েছে যে আল্লাহ তাআলা তার হাবিবকে কাছে টেনে নিয়ে গেছেন, ফাকানা আবা কাউসাইনি আও আদনা, আরো কাছে নিয়ে গেছেন, তীর ধনুক টান দিলে যত কাছে যায় তার চাইতে বেশি কাছে নিয়ে গেছেন। আল্লাহ কয় কাছে নিয়েছেন, তুই কস নেয় নাই, তোর ঈমান নাই, তুই বেঈমান। উঙ্গুলি দিয়া পানি বাইর হয়, বুখারী শরীফ, আল্লাহর রাসূলের উঙ্গুলি দিয়া পানি প্রবাহিত হইতাছে। কতটুক পানি? 3 কেজি, 4 কেজি, 5 কেজি তো কম পক্ষে না। না না, কত পানি বেরিয়েছে? যে জঙ্গে হুদাইবিয়াতে 1400 মানুষ অজু করেছে, ফরজ গোসল করেছে, এক সাহাবী পান করেছে, এরপরেও নবীজির উঙ্গুলির পানি শেষ হয় না। ছাত্র সাহাবীকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর রাসূলের সাহাবী, নবীর উঙ্গুলি দিয়ে যে পানি বের হয়েছে পরিমাণ কি ছিল? কয়জনে খাইতে পারত এটা? সাহাবী বলে 1.5 লক্ষ মানুষ যদি ওখানে থাকতো, 1.5 লক্ষ মানুষও নবীজির পানি পান করে শেষ করতে পারতো না। তবে আমরা 1.5 লাখ ছিলাম না, আমরা 1400 ছিলাম, আমরা 1,500 ছিলাম, আমরা 1,500 খাইছি, শেষ হয় নাই, উঙ্গুলির পানি শেষ হয় নাই। किसने जर्रू को उठाया, किसने जर्रू को उठाया और सहरा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को जमाने भर का मौला कर दिया। दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थी जो राह पर औरों के हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। उंगुली दिया पानी बेर হয়, उंगुली इशारा দেয়, চার 2 টুকরা হয়ে যায়। এই রকম যত মুজিজা নবীজির আছে, কতগুলো আছে এমন মুজিজা, গোনা সম্ভব না। ইন্তেখাবে দফতরে তাকবীন আলম জাতে ও বরতরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও, সব নবীর মুজিজা এক জায়গায় করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সমান হবে না। ওনার একার মুজিজা সব নবীর মুজিজার চাইতে বেশি। এই মুজিজাগুলোকে যারা না মানবে তাদের ঈমান নাই। নাস্তিকদের কাছে যারা যায় তারা নবীর শানও বুঝে না, নবীর মানও বুঝে না, নবীর মুজিজাও বুঝে না।
নবীর মাকামে নবুয়ত তারা বুঝেই না। কেউ যদি মাকামে নবুয়ত না বুঝে, ও শাফাআত পাবে না, ও হাউজে কাউসার পাওয়ার উপযুক্ত উম্মত না। শুধু কালেমা পড়লেই চলে না। এ কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের সন্তানকে নবীর মাকাম শিখান। আমি তো বলি স্কুলে তো পড়াশোনা নাই এখন নবী শিখানোর, তো কমাস কম আপনারা আপনাদের কৌশলে নিজের সন্তানরে ঈমান শিখান, কৌশলে শিখান। কৌশলে কেমনে শিখাইবেন? শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আমাকে বলতেন এক সময়, মাথায় হাত দিয়ে বলতেন, সবাই কাদিয়ানি চিনাবি, এটা বলতেন আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তো আমি কাদিয়ানি চিনাইতে যে আমি ওই সময় থেকেই বয়ানে বলতাম যে আপনারা যারা নতুন ফ্ল্যাট করেন অথবা নতুন বাড়ি করেন, বাড়ির গেট করেন অথবা দোকান করেন, মুসলমান হিসেবে দোকান দিছেন, দেন না? সাইনবোর্ড যেটা দেন সেটার ভিতরে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের বরকত লন। অথবা ঘরের গেটের ভিতরে এক পাশে মুহাম্মদ, এক পাশে আল্লাহ লেখা থুয়ে দেন, তাই না? বর্তমান সমাজে এগুলো লেখার চাইতে এই লেখার দাম বেশি। নতুন ফ্ল্যাট করবেন, বাড়ির উপরে খুদাই করে পাথরের উপরে লিখে দিবেন কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। এই বাড়িতে যত সদস্য ঢুকবে আর বের হবে, আর এই বাড়িতে যত নাতি পুতি, নাতির ঘরের পুতি যা জন্মগ্রহণ করবে বলে গেছে কাদিয়ানি কাফের, ওরা মুসলমান না, বলে দেবে। দোকান করবেন তো দোকানের সাইনবোর্ডে কোনায় লেখা দেন কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। আর এক পাশে লিখে দেন কাদিয়ানিকে যারা কাফের মানে না ওরাও কাফের, ওরাও কাফের। ঈমান শিখান আগে, মাকামে নবুয়ত শিক্ষা দেন। এইটা হলো নবীর হকের এক নাম্বার হক। আমরা খাতমে নবুয়ত আন্দোলন করে আপনাদেরকে ডাকি এগুলোর জন্য, আপনারা তখন মনে করেন এগুলো হুজুরদের কাম, আমাদের কাম না। হ্যাঁ, এইভাবে করতে করতেই মুসলমানের ঘরে কাদিয়ানি আর নাস্তিক জন্ম নেওয়া শুরু হয়েছে, এগুলা করতে করতেই। সুতরাং নবীজির এক নাম্বার হক হলো নবীর মাকাম সহ নবীজিকে বিশ্বাস করা। বুঝে আসছে কথাটা? একই বিষয়ে বেশি কথা বলা সম্ভব না, সময় বেশি লেগে যাব। দ্বিতীয় নাম্বার হক হলো নবীজিকে মোহাব্বত করা। আপনার আমার সন্তানরা প্রেমিকার মোহাব্বত যত হানি বুঝে আই লাভ ইউ বলা জানে, কালমা পড়া জানে না নবীর মোহাব্বতে। আপনার আমার সন্তানরা বন্ধুর মোহাব্বত যতটা বুঝে, নেতার মোহাব্বত যতটা বুঝে, দলের প্রেম যতটা বুঝে, ধর্মের প্রেম অতটা বুঝে না, নেতারে যতটা বুঝে নবীরে অতটা বুঝে না। এটা হলো বর্তমান প্রজন্মের হালাত, যে নবী চিনে না। নবী কি, নবী কি, নবীর সাথে আমার আচরণ কি, নবীকে আমি কি মোহাব্বত করবো এটা বুঝে না। অথচ এক সময়ের মুসলমানরা ছিল ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা নবীর প্রেম বুঝতো, তারাও বুঝতো নবীজিকে মোহাব্বত করা হলো ঈমান। কারণ আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা কেউ উপহার না দিবে ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হতে পারবে না। এ কারণেই আগের যুগের ছোট ছোট বালক বালিকা বাচ্চারাও রাসূলের মোহাব্বত প্রকাশ করা জানত। তারাও তাদের বাবা মার চাইতে রাসূলকে বেশি ভালোবাসত, এমনকি নিজের জানের চাইতে ছোট্ট বাচ্চারা রাসূলকে বেশি ভালোবাসত। এ কারণেই মুআজ মুআবিজের মতো ছোট সাহাবীরা বদরের ময়দানে অংশগ্রহণ করে প্রেমের নজরানা পেশ করতে পেরেছে। এ ছোটতে হয়, নবীকে ভালোবাসা ছাড়া ঈমান কামেল হয় না। আর এই যুগের মুসলমানরা নবীরে মুহাব্বত করার আগে এটা বুঝেই না। নবীজির মুহাব্বতের তরিকা, নবীজির ৩ নম্বর হক ইত্তিবায়ে রাসূল, ইত্তিবাউস সুন্নাহ। নবীজির সুন্নতের অনুকরণটাই মুহাব্বত।
নবীর মোহাব্বত কোনো মুখে মুখে আই লাভ ইউ বলার নাম না। নবীর মোহাব্বত কোনো আনুষ্ঠানিকতার নাম না। নবীর মোহাব্বত হলো ইতাআত ও ইত্তিবাএর নাম। যার ভেতরে ইত্তিবা বেশি তার ভেতরে নবীর মোহাব্বত বেশি। আল্লাহু আকবার জোরে করে বলেন। সাহাবীদের ভেতরে নবীর ইত্তিবা বেশি, এ কারণে সাহাবীদের ভেতরেই নবীর মোহাব্বত বেশি। যার ভেতরে যত বেশি ইত্তিবায়ে সুন্নাত আছে তার ভেতরে নবীর মোহাব্বতটা তত বেশি আছে। দারুল উলুম দেওবন্দের পাশে এক বুজুর্গ ছিলেন, শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে যাকে ডাকা হতো। এক শাহ সাহেব ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো উনি একদিন স্বপ্নে দেখতেছেন, কিছু কিছু স্বপ্ন আছে বলা যায় এবং কিছু কিছু স্বপ্ন আছে সত্য স্বপ্ন হিসেবে নির্বাচিত, নির্ধারিত। তার ভেতরে যে সকল স্বপ্ন সত্য, নির্বাচিত, নির্ধারিত, ওই স্বপ্নগুলোর একটা স্বপ্ন হলো কেউ যদি রাসূলকে দেখে তাহলে এগুলো সত্য স্বপ্ন। কারণ মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও নবীজির একটা মুজিজা যে কিয়ামত পর্যন্ত নবীজির আকৃতি ধারণ করে কেউ উম্মতকে শয়তান ইবলিসেরা গোমরাহ করতে পারবে না। নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, কেউ যদি আমায় স্বপ্নে দেখে সে আসলেই আমাকেই দেখলো। তাহলে কেউ যদি রাসূল স্বপ্নে দেখে তাহলে সে কাকে দেখলো? এই স্বপ্নগুলো, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত এখানে ইবলিস হাত লাগাইতে পারবে না। এমনিতে স্বপ্নের প্রকার আছে, কিন্তু নবীরে স্বপ্নে দেখলে কেউ, এটা আল্লাহর পক্ষ থেকেই ইলকায়ে রহমানি, আল্লাহর পক্ষ থেকেই তাকে দেখানো হয়েছে নির্বাচিত উম্মত হিসেবে। তবে স্বপ্নের কাইফিয়াত কখনো কখনো বান্দার হালতের কারণে বিভিন্ন রকম হয়ে থাকে। রাসূলের স্বপ্নে দেখছে কিন্তু এলোমেলো দেখছে, তাইলে বোঝা যায় কি নবী এলোমেলো না যে স্বপ্নে দেখছে হে এলোমেলো? যেমন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আমলে এক লোক স্বপ্নে দেখে রাসূলকে, কিন্তু সে স্বপ্নের থেকে উঠা কয় আলহামদুলিল্লাহ। কি লেগে আলহামদুলিল্লাহ কইছে? একটা কারণ হলো রাসূলের স্বপ্নে দেখছে, আর একটা আলহামদুলিল্লাহ কইছে হইল হের দাড়ি নাই, স্বপ্নে দেখছে নবীরও দাড়ি নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন। কি স্বপ্নে দেখছে? হ্যাঁ, কি স্বপ্নে দেখছে? হ্যাঁ হ্যাঁ, নবীর স্বপ্নে দেখছে, কিন্তু দেখছে কি? দেখছে কি? দেখছে নবীর দাড়ি নাই। তো এখন আল্লাহ দিলা আমারও দাড়ি নাই, রাসূলরে দেখছি ওইরকমই, অসুবিধা নাই মনে হয়। বয়ে দিছে এক দাদানি, অসুবিধা নাই মনে হয়, হাই তুমি করতে যাবো না, স্বপ্ন তাবির করে লে ও যাও। তাবির করতে কার কাছে যাইব? জায়গায় জায়গায় গেছে, যে কয় রাসূলরে তো স্বপ্নে দেখলাম কিন্তু নবীজির তার দাড়ি নেই। স্বপ্নে তাবির করতে হইলে মুহাদ্দিসে দেহলভীর কাছে যা। মুহাদ্দিসে দেহলভীর কাছে যায় বলে কি, আমি তো রাসূলের স্বপ্নে দেখছি। হ্যাঁ ভালো কথা, কিন্তু নবীর যে দাড়ি নেই, তাইলে তুমি পুরা দেখো নাই কি? হ্যাঁ, তাহলে তুমি কি দেখো নাই? পুরা দেখো নাই। কারণ তুমি পুরা আশেক না, এই কারণে তুমি পুরা দেখো না। এটা কি নবীর দোষ না তোমার দোষ? নিয়া তোমার চোখ পুরা না, তুমি নিজেই তো পুরা না, তো পুরা দেখবা কেমনে? এক ধমক দিয়ে তাড়ায় দিছে। হিজরি 500 হিজরির পরে বাগদাদে এক বুজুর্গ এসেছিলেন। ওই বুজুর্গ আলেম দ্বীনের নাম হলো আল্লামা ইজ্জুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ফকিহ ইজ্জুদ্দিন, মুহাদ্দিসে কবির, হাফিজুল হাদিস, ফকিহ ইজ্জুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ জামে মসজিদ সংলগ্ন জামিয়াতে যিনি বুখারী শরীফের দর্স প্রদান করতেন। এই ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইলমি গভীরতা অনেক গভীরের ছিল। যেমন কিছু উপমা দিলে আপনারা বুঝবেন আলেমটা কত বড় ছিল। ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহির যুগে ওনার কাছে এক মহিলা আসছে। এক মহিলা আইসা বলে কি, শেখ
আমি তো এলাকার যত মহিলা মাইয়িত মারা যায় এই মাইয়িতের গোসল দেই আমি। মাশাআল্লাহ, ভালো কথা, তুমি গোসলে পারদর্শী। এই তো আজকে একজন মারা গেছে, গোসল দেওয়ার জন্য আমারে নিতে আসছে, কিন্তু সমস্যা হইল হুজুর আমার তো এখন ঋতুস্রাব চলছে, এখন হালতে হায়েজে কি গোসল দেওয়া যাবে কি না। তো ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও জায়েজ আছে, দিতে পারবা, যাও তুমি গোসল দিয়ে দাও। মহিলা বড় পেচিদা, মহিলা কয় দলিল কি? তুমি বেটি মানুষ, দলিল কি? এত দলিল তুমি কি বুঝো? তুমি তোমার কেউ কিছু জিগাইলে তুমি বইলো বুখারী শরীফে আছে, তুমি বললো যে এটা বুখারী শরীফে আছে, এটা বলে দিও। তাই মহিলা তো চলে যাইতেছে, আসলেই ওই যে বেজালে পড়ে গেছে। যাওয়ার সময় এই রাস্তার মধ্যেই কিছু ছাত্রর সাথে মুলাকাত, যারা ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহির শাগরেদ। ওরা বলে, কি মাসলা জিগায় আইলেন? কয় মাসালা তো এটা। হুজুর কি বলছে? কয় বলছে হইল যে জায়েজ আছে, ঋতুস্রাব অবস্থায় মাইয়িতরে গোসল দেওয়া যাবে। কয় এটা বুখারী শরীফে আছে, হুজুর কইছে। জায়গা এত বেজাল বেরোনো, যাও দলিল খুঁজে লওগা। উনি তো চলে গেছে। ছাত্ররা তো বুখারী শরীফের পাতা উল্টে কোনো জায়গায় আর এই কথা তালাশ করে পায় না, কোনো জায়গায় পাইতেছে না। সকালবেলা ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দর্শে গিয়ে তারা বলে, উস্তাদজি এক মহিলারা যে বইলা দিলেন যে বুখারী শরীফে দলিল আছে হায়েজে হালতে হায়েজে মিনসের হালতে ঋতুস্রাব অবস্থায় মাইয়িতরে গোসল দেওয়া যায়, কই বুখারী শরীফ খুঁজে তো কোনো হানে পাই না, কোনো জায়গায় পাইতাছি না। ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে কি, মগা সব কিছু এই কালো কালো অক্ষরের ভিতরে পাইবা? অনেক মাসালা আছে যেগুলো এই কালো অক্ষরের চাদরের নিচে লুকায়া থাকে, ওইটা তোমার এই চোখ দিয়ে বাইর করবা? ওইটা বাইর করার জন্য তো ইলমি গভীরতার জরুরত আছে। তার মানে কি কালো অক্ষরের নিচে কই আছে? কই কি দেখো না, বুখারী শরীফের riwayat আছে যে আল্লাহর রাসূল মসজিদে ইতিকাফ করতেছেন রোজার মাসে, আর নবীজি জানালা দিয়া নিজের সার মুবারক, নিজের মাথাকে হুজরায়ে আয়েশায় বের করে দিয়েছেন, আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা হায়েজের হালতে নিজের হাতে নবীজির মাথা মুবারককে ধৌত করে দিতেছেন। এটা তো বুখারী শরীফে আছে। তাইলে কি তোমার মাইয়িত যেটা মারা গেছে এইটার দেহ কি সাইয়্যিদুল মুরসালিনের মাথার চাইতে বেশি দামি নাকি যে এটারে গোসল দেওয়া যাবে না? এইটা হলো ওই কালো অক্ষরের নিচে এই মাসআলাটা লুকায়া রয়েছে। তোমরা যারা মিস্টার গুগল তার কালো কালো অক্ষর থেকে মাসালা বের করে নিজেরা চলতে চাও, মোল্লাদেরকে পাত্তা দিতে চাও না। কালো অক্ষরের ভিতরে সব তালাশ করে পাবি না, সব তালাশ করে। এ কারণেই কোরআন বলে ফাসআলু আতা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। বাইয়িনাত ও জুবুরের গভীর পর্যন্ত গিয়ে সাগরের নিচ থেকে যেমন মণিমুক্তা কুড়ে বের করে আনতে হয় একটি কাফেলাকে, তেমনি উলামায়ে উম্মতের একটি কাফেলাকে ইলমের মহাসাগরের তলদেশ থেকে বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতির কালের জদিদ মাসায়েলকে কুড়ায়া কুড়ায়া বের করে আনতে হয়। কাগজের টুকরা পকেটে নিয়ে ঘুরো আর কও বুখারী শরীফে আছে, সব মাসালার হল করতে পারবা না তোমরা, জীবনেও পারবা না, জীবনেও পারবা না। এ কারণে উম্মতের উলামায়ে উম্মতকে কদর করা শিখো। এই হলো ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আমলে এক লোক স্বপ্নে দেখছে, কি স্বপ্নে দেখছে? আল্লাহর রসুলরে। কেউ যদি আল্লাহর রসুলরে স্বপ্নে দেখে তো রসুলকেই দেখছে, কিন্তু বেজাল হয়েছে কি, নবীজি হেরে স্বপ্নে বলতেছে ইশরিবিল খামার, মদ খা। কি বলছে? হ্যাঁ, আগেই নাউজুবিল্লাহ বললেন, কে শেষ মাথা বলতে যায় এলো। নবীজি স্বপ্ন বলতেছে ইশরিবিল খামার, মদ খাও। হ্যাঁ, তো মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? দেখলাম নবীজিকে, আর নবীজি কয় মদ খাও, এটা কি হলো? আলেম ওলামা যারা আছে তাদের সবার কাছে গেছে, যা বলে কি, আমি তো তা স্বপ্নে দেখছি যে নবীজি বলে ইশরিবিল খামার,
কি দেখলাম? তো আলেমরা কয় তোর কানে সমস্যা। ইশরিফ বলে নেই, লা তাশরাব, মদ খাইস না কইছে, তুই হুনছাস ইশরিফ, তোর কানে সমস্যা আছে, লাডা হুনছস না। না না, আমার কান ভালো, শুনছি। ইশরিবিল খামার বলছে, শুনছি। তাইলে যদি বলে থাকে তাহলে এটার তাবির আমরা করতে পারবো না। এইটার তাবিরটা করার জন্য বর্তমান সময়ে পারদর্শী আলেমী দ্বীন হলেন ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ইউসুফ নবীর স্বপ্নের ব্যাখ্যা যেমন, আজিজ মিসরের স্বপ্নের ব্যাখ্যা যেমন ইউসুফ নবী ইলমের গভীরতা দিয়ে করতে পেরেছে, আর কেউ করতে পারে নাই। তোর স্বপ্নের ব্যাখ্যাও আমগর মতো জুরা মৌলবী করতে পারবে না। যা ইজ্জুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যায়। তো এই কাছে যায় বলে, ফকিহ ইজ্জুদ্দিন, আমি তো এই স্বপ্নে দেখছি এইরকম। নবীজি বলে ইশরিবিল খামার। ইজ্জুদ্দিন বলে ঠিকই তো আছে, তবে তুমি শরাব বলতে কি বুঝাইছো? শরাব যেমন মানুষের মাথাকে নষ্ট করে, পৃথিবীতে আরেকটা জিনিস আছে যেটা মানুষের মাথা খারাপ করে, সেটা হলো ইশক, মুহাব্বত। মুহাব্বত হয়ে গেলে মাথা কাম করে না। মুহাব্বত যার লেগে হয় তার লেগেই পাগল হয়ে যায়। নবীজি তোমাকে শরাবে মুহাব্বত পান করতে বলেছে, যেই মুহাব্বতের শরাব পান করলে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু ভালো লাগে না, ওইটা পান করো তাড়াতাড়ি, তাহলে জান্নাতের শরাব খাইতে পারবা। शराबी मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। যাও প্রেমের শরাব পান করো, তাইলে জান্নাতের শরাব পান করতে পারবে। এই কথা শোনার পরে ওই লোক আল্লাহ প্রেমে পাগল হয়ে গেছে। এরপরে যতদিন বেঁচে ছিল খালি জিকির করেছে আর নামাজ পড়েছে আর ইবাদত করেছে। কিছু কিছু স্বপ্ন আছে, এগুলো বলা যায়, তবে ব্যক্তির কারণে স্বপ্নের অবস্থানের পরিবর্তন হয়। তো এই শাহজি শাহ সাহেব উনি স্বপ্নে দেখেন যে স্বপ্নে একজন বলতেছে, জানো জানো দেওবন্দের ওই তেয়া মাথায় মুহাম্মদুর রাসূল বসে রয়েছে। এই কথা শুনি না উনি তো দৌড় দিছে ওই তিন মাথার দিকে, যেখানে গেলে সাইয়্যিদুল মুরসালিন নবীজিকে এক নজর দেখা যাবে। যাওয়ার সময় রাস্তায় দেখে যে কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওই দিকে যাইতেছে। সে যায় আর কয়, শুনছেন শুনছেন কাসেম নানুতুবি ওইখানে নাকি রাসূল বসে হয়েছে? হ্যাঁ শুনছি, আমিও তো ওই দিকেই যাইতেছি। তুমি খুব আস্তে আস্তে হাঁটতেছে, কিন্তু এই শাহ সাহেব দৌড় দিছে একটা, আর ওনারা কয় তাড়াতাড়ি হাঁটেন। না যাও তুমি। উনি তো এক দৌড়ে সামনে চলে গেছে, যায় দেখে আল্লাহর রাসূল বসে আছে, পাশে একটা চেয়ারই খালি খালি আছে বসার মতো। এই শাহজি শাহ সাহেব ওখানে যাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল ওই খালি চেয়ারটা ওনাকে বসায় দিচ্ছে। এই শাহ সাহেব বলে, আমি খালি চেয়ারে যখন নবীজির পাশে বসে রয়েছি তখন আমি চিন্তা করতেছি কাসেম নানুতুবি তো আসতেছে, কাসেম নানুতুবি আসলে কোথায় পড়বে, আর অপেক্ষা করতেছিলাম। কিছু সময় পরে কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি নবীজির সামনে এসে পৌঁছলেন। আল্লাহর রাসূল তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন। আমি ভাবতেছিলাম আমাকে উঠায়া কাসেমকে বসতে দেওয়া হবে, কিন্তু না, আমি তো পাশে বসে রইলাম। আর আল্লাহর রাসূল নিজের কোলের মধ্যে কাসেম নানুতুবিকে বসায়া আদর শুরু করলেন। শাহ বলে, আমি রাসূলে আরবিকে বললাম, কত প্রেম লইয়া
আগে আগে দৌড়ায়া দৌড়ায়া ওগো নবী আপনার কাছে আসলাম, আর পাশের চেয়ারে জায়গা পাইলাম। যে কিনা আস্তে আস্তে আসলো তারে কোলে বসে আদর করলেন। কোলটা আমি পাইলাম না। আল্লাহর রাসূল বলে, কোল তুমি পাও না, কারণ তুমি ইশকের মাধ্যমে দৌড়ে দৌড়ে এসেছো মাত্র, কিন্তু আমার কাসেম যখন আমার কাছে এসেছে, এই পথ দিয়া আমি রাসূল হেঁটে এসেছি, সে আমার পায়ের নিশানাগুলো তালাশ করে করে আমার কদমে কদম লাগায়া লাগায়া আমার অনুসরণ করে করে হেঁটে হেঁটে কাসেম আমার পর্যন্ত এসেছে। যার মধ্যে সুন্নত বেশি, আমি রাসূলের কোলে তার দাম বেশি। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সে আমাকে ভালোবাসলো, যে সুন্নতের মাধ্যমে আমাকে ভালোবাসবে, সে আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এখন যারা দাড়ি কাটবেন বুজ্জা শূন্যা কাইটেন, এটা নবীর সুন্নত। যারা টুপিকে অপছন্দ করবেন বুজ্জা শূন্যা কইরেন, এটা নবীজির সুন্নত, এটা নবীজির সুন্নত। দস্তরখান নবীজির সুন্নত, মিসওয়াক নবীজির সুন্নত, হার হার সুন্নত। যা সমাজে মুসলিম সংস্কৃতি প্রচলিত আছে, এইগুলো মুহাব্বত করাও নবীজির হক, এবং এইগুলো মুহাব্বতের সাথে ইতাআত করার মাধ্যমে নবীজির নৈকট্যশীল উম্মতের খাতায় উম্মত নিজের নাম উঠাইতে পারে। সুতরাং সুন্নতের মুহাব্বত আজ থেকে কারা কারা বাড়াইলাম, আজ থেকে নিজের জীবনে সুন্নত বাড়াইয়া দিলাম ইনশাআল্লাহ, কারণ এটা নবীজির মুহাব্বতের হক। আমার শেষ কথা যেটা, সেটা হলো আল্লাহর রসুলের চতুর্থ আর একটা হক হইল আল্লাহর রসুলের নামে দরুদ পড়া। জীবনে একবার নবীর নামে দরুদ পড়া ফরজ। যেখানে বারবার নবীজির নাম উচ্চারিত হয়, সেখানে সকলে মিলে একবার দরুদ পড়া ওয়াজিব। এই ওয়াজিবটা এখন আবার আদায় করি। আমি নবীজির নাম উচ্চারণ করব, আপনারা সবে মিলে দিল থেকে দরুদ পড়ে নেবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা নবীজির হক। তবে এই হকই শেষ হক নয়। ঘুমের আগে ঘুম আসে না, তাসবিহাতে দরুদ পড়তে পড়তে ঘুমায় যাও। বাসে বসে আসো, যানজট ছুটে না, বসে বসে দরুদ শরীফ পড়ে নাও। এমনকি আরবরা তো দরুদের মর্যাদা এত দেয়, দুইজন ঝগড়া লাগছে, মাঝখানে যায় দাঁড়ায় যদি খালি বলা যায় সাল্লু আলান নবী, তো তার গরম নরমে পরিণত হয়ে যায়। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক আদায় করেছে। খালি মিষ্টি লইয়া এই দরুদ আর জিলাপি লইয়া আর ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় একবার, হ্যাঁ না, দরুদ পড়ে পড়ে নবীজির হক আদায় করে নিজেকে নবীজির নৈকট্যশীল উম্মতের পড়ার আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়। আমি পরামর্শ দেই, বেশি পড়তে না পারলেও কম আজ কম 100 বার দরুদ শরীফ প্রতিদিন পড়ুন। কিভাবে? 6 তাসবিহ আমল করেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহর আমল যারা করবে মাত্র 10-15 মিনিট সময় প্রতিদিন, আল্লাহ পাক তাদেরকে ইবাদত করাও সহজ করে দিবে, সুন্নত মানাও সহজ করে দিবে ইনশাআল্লাহ। সুতরাং তৈয়ার আছি না ইনশাআল্লাহ? শামসু ভাই?